প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, সরকার প্রধানের সফর নিয়ে বরিশালবাসীদের মধ্যে কেমন প্রত্যাশা দেখতে পাচ্ছেন, উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। মেঘলা, আপনি ঠিকই বলেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে আসছেন আগামীকালকে এবং তিনি বরিশালে আসবেন এবং বরিশালের কয়েকটি কার্যক্রমে তিনি অংশগ্রহণ করবেন। তার মধ্যে যদি আমি বলি, বরিশালে শুরুতে তিনি যেহেতু সড়ক পথে আসবেন, এসে প্রথমেই বরিশালের গৌরনদী উপজেলার শরিকলে একটি নব খননকৃত খালের পাশে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে আসবেন বরিশাল নগরে, বরিশাল সিটি কর্পোরেশন এলাকার অর্থাৎ বধ্যভূমি সংলগ্ন যে কীর্তনখোলার পাড়ে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি হবে সেখানে অংশগ্রহণ করবেন এবং দুপুর 12:30টায় বরিশালের শিল্পকলা একাডেমিতে তিনি সাংগঠনিক একটি সভা আছে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন। সুতরাং তারেক রহমান এর আগে বরিশালে এসেছিলেন দলের প্রধান হিসাবে, এখন জনগণের প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসেবে বরিশালে আসছেন। উচ্ছ্বসিত নেতাকর্মীরা এবং আশাবাদী বরিশালবাসী, এবং তারা বলছেন যে তিনি যেহেতু বরিশাল আসছেন, নিঃসন্দেহে ঢাকা বরিশাল যে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন যে প্রকল্পটি, সেটিতে গতি পাবে নিঃসন্দেহে। একই সঙ্গে রেল লাইন এবং ভোলা বরিশাল যে সেতু, সেই সেতুর কার্যক্রম শুরু হবে, এমনটাই প্রত্যাশা করছেন বরিশালবাসী। এবং নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমান যেহেতু বরিশালে আসতেছেন, তার আসা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘদিন তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন তারেক রহমানের আহ্বানে, সুতরাং সেই তাদের প্রিয় নেতা বরিশালে আসছেন এবং জনগণের নেতা হিসেবে তিনি আসছেন, প্রধানমন্ত্রী হিসেবে আসছেন, সরকার প্রধান হিসেবে আসছেন। সুতরাং তাদের বাড়তি এক ধরনের কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। তবে যে জায়গাটিতে আমরা আছি সেখানে কিন্তু আমরা যদি বলি যে এখানে কিন্তু ব্যানার ফেস্টুন কোনো কিছু নেই, অর্থাৎ সরকার প্রধান আগেই বলে দিয়েছেন কোনো আড়ম্বর কোনো অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন না। সেই কারণেই কিন্তু আমরা দেখছি যে এখানে যে প্রস্তুতিটা চলছে, এখানে এসএসএফ আছে, সেনাবাহিনী আছে, পুলিশ বা অন্যান্য প্রশাসনিক যে কর্মকর্তারা আছে তারা আছেন, তারা এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থার কাজটি করেছেন। কিন্তু কোথাও কিন্তু বোঝার উপায় নেই যে এখানে দলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন এবং সেই কারণে তার জন্য বাড়তি কোনো ব্যানার ফেস্টুন বা উচ্ছ্বাস সেইভাবে চোখে পড়ছে না। তবে নগরবাসী কিন্তু আশাবাদী, নিঃসন্দেহে বরিশালের যে বড় প্রকল্পগুলো, সেই প্রকল্পে পালে হাওয়া লাগবে, এমনটাই বলছেন নগরবাসী। এই ছিল বরিশাল থেকে আমার কাছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশালের যে প্রস্তুতি চলছে তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মেঘলা। মিরন, আপনাকে ধন্যবাদ।